জীবনে যে বাস্তবতার ব্যাপারে বিশ্বাসী অবিশ্বাসী নির্বিশেষে প্রতিটি মানুষ নিশ্চিত তা হচ্ছে মৃত্যু। আমরা জীবনযাত্রা ব্যস্ত হয়ে পড়ি, দায়িত্ব পালনের জন্য ছুটে বেড়াই এখান থেকে ওখানে। দিন শেষে ক্লান্ত শরীর নিয়ে ঘরে ফিরে চোখ দুটো বন্ধ করে চলে যাই ঘুমের জগতে। আমরা কি চোখ দুটো খুলতে পারবো? যে ভবিষ্যৎ নিয়ে আমাদের সব চিন্তা দুশ্চিন্তা, সেই ভবিষ্যৎকে আমাদের কাছে ধরা দেবে? একদিন পরিবারের কোনো সদস্য কিংবা কাছের মানুষ চোখ বন্ধ করে দিল, আর খুলতে পারলো না। আপনি হতভম্ব হয়ে গেলেন, যেন বিশ্বাসই হচ্ছে না সে মানুষটি সত্যি সত্যি আমাকে ছেড়ে মারা গেছে। অন্তরটা যেন অবশ হয়ে গিয়েছে। মরদেহটাকে গোসল করানো হলো, দাফন করা হলো। যে মানুষটিকে আপনি নাম ধরে ডাকতেন, বাবা বলতেন, মা বলতেন, কত আদরের নাম ধরে ডাকতেন, সেই মানুষটাকে আজ সবাই লাশ বলে সম্বোধন করছে। লাশ কাঁধে নিয়ে আপনি হাঁটা দিলেন কবরস্থানের পানে। কবর খোঁড়া হয়ে গিয়েছে। লাশ কবরে নামানোর জন্য কজন মিলে কবরে নেমে পড়লেন। বুকটা দরফর করে ওঠে, চারিদিকে মাটি যেন চেপে ধরেছে। বাকিদের দেখে কিছুটা সাহস পেলেন। লাশ কবরে নামিয়ে নিলেন। এবার আপন মানুষটিকে সেই কবরে রেখে আপনার উঠে আসার পালা। নিজ হাতে মাটি নিয়ে সেই মানুষটির উপরে ফেললেন। সাদা কাফনে মাটি পড়তে থাকে, পড়তে থাকে। দেখতে দেখতে কবর ভরপুর হয়ে গেল। কারো কারো চোখে জল। আপনি সেখানে দাঁড়িয়ে আছেন, আপনার মুখ শুকিয়ে গিয়েছে। সেই কবরের দিকে তাকিয়ে আপনি যেন নতুন করে উপলব্ধি করলেন যে মানুষটি আপনাদের ছেড়ে চলে গিয়েছে, আপনি তারই পিছন পিছন ছুটে চলেছেন। তিনি যে জগতে প্রবেশ করেছেন, আপনি না চাইলেও একদিন আপনাকে সেই জগতে শীঘ্রই প্রবেশ করতে হবে। কেমন হবে সেই দিনটি? মৃত্যুবরণ করার অভিজ্ঞতাটা আসলে কেমন? আল্লাহর অশেষ রহমত নিশ্চিত ওই গন্তব্যের চিত্রটি তিনি তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদের জানিয়ে দিয়েছেন, যেন আমরা সেই দিনটির জন্য প্রস্তুতি নিতে পারি। বছর খানিক পার হয়ে গেল। আপনি শুয়ে আছেন হাসপাতালের বিছানায়। আপনার শ্বাস দুর্বল হয়ে আসছে। আপনার মনে পড়ছে ছোটবেলার নানান স্মৃতি, মনে পড়ছে অর্জনগুলো, মনে পড়ছে ভুলগুলো, আর অনেক বেশি আফসোস হচ্ছে সেই সময়গুলোর জন্য যে সময় আপনি আল্লাহর ইবাদত ছাড়া কাটিয়েছেন। যতটুকু সময় বাকি আছে তা আর অপচয় করা যাবে না। নিঃশব্দে ঠোঁট নেড়ে আপনি স্মরণ করলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অন্তরে আপনি জিকির করতে থাকলেন। চোখ দুটো ঘোলা হয়ে আসছে। সামনে দাঁড়িয়ে থাকা কাছের মানুষগুলো ছোটাছুটি করছে, কিন্তু আপনি তাদেরকে দেখতে পারছেন না। বরং চোখের কোণে এক অদ্ভুত আলো ধীরে ধীরে পরিষ্কার হতে লাগলো। কি সুন্দর সে আলো! মনোরম, চোখ জুড়িয়ে যাচ্ছে। ধীরে ধীরে আপনার নাকে ভেসে আসলো এক নতুন ঘ্রাণ। এটা কি কোনো ফুলের ঘ্রাণ, নাকি কোনো সুগন্ধি? এক অদ্ভুত ভালো লাগা আপনার মধ্যে ছড়িয়ে পড়েছে এবং আপনার সব শারীরিক কষ্ট দূর হয়ে যাচ্ছে। এরপর আপনাকে পুরোপুরি চমকে দিয়ে একদল মানুষ আপনার দিকে ভেসে আসে। কিন্তু কই, ওরা তো মানুষ না। তাদের মুখগুলো এত উজ্জ্বল যেন সূর্যকেও হার মানায়। আপনার মনে পড়ে গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস, এবং আপনি বুঝতে পারলেন এরাই হচ্ছে সেই ফেরেশতাগণের দল, যারা আপনাকে আপনার নতুন জগতে স্বাগত জানাতে এসেছে। কিছুক্ষণের মধ্যেই যেন পুরো ঘরটা ফেরেশতাদের নোট দিয়ে ভরে গেল। আপনি যেদিকে তাকাচ্ছেন শুধু অগণিত ফেরেশতা ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছেন না। এরপর একজন ফেরেশতা আপনার কাছে চলে আসছে। আপনি বুঝতে পারছেন ইনিই হচ্ছেন মালাকুল মাউত, মৃত্যুর ফেরেশতা। তিনি আপনার কাছে এসে অত্যন্ত শ্রদ্ধাভরা কণ্ঠে বলেন, হে পবিত্র আত্মা, বেরিয়ে আসো। জন্ম থেকে আপনি এত দ্রুত, এত সহজে দেহ ছেড়ে বেরিয়ে এলেন যেন এক পাত্র থেকে আরেক পাত্রে পানি ঢালা হলো। ফেরেশতাদের উচ্ছ্বাস দেখে আপনার মনে পড়ে গেল আপনার সন্তান জন্ম হওয়ার সময়টির কথা। সবাই তাকে কোলে নেওয়ার জন্য ব্যস্ত হয়ে গিয়েছিল। আজ আপনি যখন আপনার মরদেহ থেকে বেরিয়ে এলেন, সব ফেরেশতারা ঠিক সেরকমই উচ্ছ্বাসিত ছিল। আপনাকে কোলে নেওয়ার জন্য তারা প্রতিযোগিতা করতে লাগলো। তারা আপনাকে এক স্বর্গীয় কাপড়ের আবরণ করে আপনাকে নিয়ে চলল আসমানের পানে। আপনি যেন আলোর বেগে আকাশ পাড়ি দিতে লাগলেন। আকাশ দিয়ে ভ্রমণ করতে করতে আপনি বিভিন্ন ফেরেশতার দলের সাথে দেখা করলেন। প্রতিটি ফেরেশতার দল আপনার পরিচয় জানতে চাইল, আর আপনার আশেপাশে থাকা ফেরেশতারা আপনার নাম বলল। আপনি এমন সব দৃশ্য, এমন সব সৃষ্টি দেখতে লাগলেন যে আল্লাহর প্রশংসা ছাড়া আর কোনো কথাই আপনার মুখে আসছিল না। এই জগৎ এত প্রকাণ্ড, এত বিচিত্র। পৃথিবীতে থাকতে যেটাকে আপনি আধুনিক প্রযুক্তি ভেবেছিলেন, সেই প্রযুক্তি তো এই জগতের অনুপরিমাণ বাস্তবতাকেও তুলে ধরতে পারেনি। ভাষা হারিয়ে নিস্তব্ধ হয়ে আপনি সব দেখতে লাগলেন, এবং অবশেষে ফেরেশতারা আপনাকে নিয়ে পৌঁছে যায় সপ্তম আসমানের দ্বার প্রান্তে। এরপর আপনার অন্তর কেঁপে উঠল, কারণ আপনি সারা জীবন যে সত্তার কাছে
আপনার মনের সব আকাঙ্ক্ষাগুলো বলে এসেছিলেন, সেই সত্তা তার অসীম রহমত এবং ভালোবাসার মাধ্যমে আপনার সাথে কথা বলছিল। আজ সেই মহান রাব্বুল আলামিনের কণ্ঠ আপনি সরাসরি শুনতে পেলেন এবং তিনি আপনার প্রশংসা করে অসীম মমতা ভরা কণ্ঠে বললেন, আমার আব্দের বই এলিলিয়েনে উঠিয়ে রাখো এবং তাকে পৃথিবীতে ফিরিয়ে নাও। আমি তাকে মাটি থেকে সৃষ্টি করেছি এবং তাকে মাটিতেই ফিরিয়ে দিচ্ছি। আল্লাহর কণ্ঠ শুনে আপনার মতো পাপী বান্দার প্রতি তার যে দয়া ও ভালোবাসা সুস্পষ্ট প্রকাশ পেল, তা শুনে আপনার পুরো সত্তা যেন আলোকিত হয়ে উঠল। ফেরেশতারা আপনাকে আবার পৃথিবীতে ফিরিয়ে নিতে লাগলো, কিন্তু আপনি যেন আপনার সেই রবের মায়া ভরা কণ্ঠ ছাড়া আর কিছু নিয়ে ভাবতে পারছেন না। অবশেষে আপনি ফিরে এলেন আপনার কবরে এবং দেখলেন ততক্ষণে আপনার মরদেহ কবরে শুইয়ে দেওয়া হয়েছে। আপনাকে সেই কবরে ফিরিয়ে দেওয়া হলো আনন্দময় যাত্রা শেষে। এবার কবরের জীবনের বাস্তবতা নিয়ে ভাবতে লাগলেন আপনি কতটা সৌভাগ্যবান, আপনার রব কতটা দয়াশীল, যার রহমত ছাড়া এমন আনন্দের অভিজ্ঞতা আর কখনোই সম্ভব হতো না। আপনার মনে পড়ে গেল আপনার হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসটি এবং আপনার মনে পড়ে গেল আজ আপনি ঈমান নিয়ে মৃত্যুবরণ না করলে আপনার পরিণতি কেমন হতো। অবিশ্বাসী হয়ে মৃত্যুবরণ করলে আপনার কাছে মালাকুল মাউত এবং তার সাথীরা আসতো ভয়ঙ্কর রূপে। তাদের দেখা মাত্র আপনি তাদেরকে ছেড়ে দূরে পালিয়ে যেতে চাইতেন, কিন্তু পালানোর কোনো সুযোগ তখন থাকতো না। মালাকুল মাউত এগিয়ে আসতো আপনার কাছে এবং ঘৃণাভরা কণ্ঠে বলতো, বের হয়ে আয় হে অশুভ আত্মা, এই অশুভ শরীর থেকে বের হয়ে আয়, তোর জন্য শাস্তি অপেক্ষা করছে। এটা এমন ভয়ঙ্কর হতো যে সে শাস্তির কথাটা না বললেও আপনার আত্মা বের হতে চাইতো না। আপনার মৃত্যু পায় শরীরকে আঁকড়ে ধরে রাখত। এরপর মালাকুল মাউত আপনার আত্মাটাকে এমনভাবে টেনে হিঁচড়ে বের করত যেমনটা ঘন কাঁটাযুক্ত ডালের ভিতর দিয়ে তুলা বের করে আনা হয়, এবং আপনার আত্মা বের হয়ে আসার সাথে সাথে বাকি ফেরেশতারাও আপনাকে ধিক্কার জানাতে থাকতো। আপনাকে নিয়ে আসমান পাড়ি দেওয়ার সময় যখন প্রথম আসমানের দ্বার প্রান্তে পৌঁছাতেন, তখন সেই আসমান খুলে দেওয়া হতো না এবং আপনি প্রথমবার আল্লাহর কণ্ঠ শুনতে পেতেন, কিন্তু সেই কণ্ঠ হতো রাগান্বিত এক কণ্ঠ এবং তিনি বলতেন, ওর বই সিজ্জিনে নামিয়ে রাখো। আপনাকে প্রথম আসমানের দ্বার প্রান্ত থেকে ছুঁড়ে ফেলে দেওয়া হতো আপনার কবরের দিকে। সেই ভয়ঙ্কর পরিণতি আপনার হয়নি। কৃতজ্ঞতায় আপনার অন্তরটা ভরে গেছে। আপনি কবর থেকে শুনতে পান আপনার কাছের মানুষরা মাটি দেওয়ার শেষ করে ধীরে ধীরে চলে যায়। আপনি প্রথমবারের মতো একা হয়ে পড়েন, অন্ধকার কবরে পুরোপুরি নিঃসঙ্গ, এবং তখনই আপনাকে উঠিয়ে বসানো হয় এবং আপনার সাথে সাক্ষাৎ করতে আসে দেখতে দুজন ভয়ঙ্কর ফেরেশতা। তাদের দেখে ভয় লাগলেও আপনি জানতেন মুনকার আর নাকির আসবেই। আপনি জানতেন এখন প্রশ্ন উত্তরের পালা। ঠিকমতো জবাব দিতে পারলেই আপনার আর কোনো ভয় নেই।